আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এসইও কোর্সের পিডিএফ সাবমিশন এবং গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক কিভাবে করে সেই প্রসেসটি আজকে আমরা দেখব। আসসালামু আলাইকুম। আমাদের এসইও কোর্সের আজকে আগে ওয়েব 2.0 এই ব্যাকলিঙ্কটি করেছিলাম। এখন আজকে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক এবং গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক এই দুইটি দেখব। পিডিএফ সাবমিশনের ব্যাকলিঙ্কের একটি ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আগে থেকে আপলোড করা ছিল, সেটি আপনাদের আমি দেখা দিচ্ছি। এই যে পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক, এটা একটা বাইরের কাজ ছিল, আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে পিডিএফ সাবমিশন শেষ। এখন গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কগুলো দেখব। আমি এখানে গেস্ট পোস্টের ব্যাকলিঙ্কের কিছু সাইট লিস্ট এখানে দিয়ে দিছি এবং গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করার জন্য বায়ার যে রিকোয়ারমেন্ট, সে কী রিকোয়ারমেন্টের প্রয়োজন আমাদের, সেই রিকোয়ারমেন্ট এখানে আমি লিখে রাখছি। আপনারা অবশ্যই গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কের জন্য এই রিকোয়ারমেন্টগুলো বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন। আমি এখন আপনাদের ব্যাকলিঙ্ক করে দেখাবো যে আপনারা বায়ারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিভাবে আপনারা ব্যাকলিঙ্ক করবেন সেটি আমি এখন আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট কপি করে আমি সার্চ করছি, এখানে আমি টামলারে চলে আসলাম। এখন এখানে এই যে এ লেখা ছিল, আমি ওখানে ক্লিক করছি। এখন এইখানে চলে এসছে। প্রথমে আমার টাইটেল দিতে বলছে। টাইটেল এখানে আমার যে টাইটেলটি আছে, আপনার বায়ারের যে টাইটেলটি থাকবে অবশ্যই সেটি কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন, অথবা ম্যানুয়ালিভাবেও টাইপ করলে হবে। আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে যে আমাদের যে বায়ারের যে আর্টিকেল থাকবে সেই আর্টিকেলটি এখানে আমরা লিখব। আমি একটু শর্ট ডেসক্রিপশন এখান থেকে নিয়ে এসেছি। আমার বায়ারের যে এই আর্টিকেল আছে সেই আর্টিকেলটি আমি এখান থেকে কিছুটা কপি করে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। আমি কোথা থেকে নেওয়া যায় আমি একটু দেখতেছি। এখন আপনাদের দেখানোর জন্য আমি সম্পূর্ণটাই কপি করছি একবারে, যেহেতু বড় আর্টিকেল। অবশ্যই একটা এসে আমাদের কলেজের এসএসআর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এই সম্পূর্ণটা একটা আর্টিকেল তৈরি করেছি আমি, এবং এখানে আমার যে আর্টিকেলটি সেই আর্টিকেলটি এখানে আপনার পেস্ট করব। আমি আর্টিকেলটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, প্রসেসটি দেখানোর জন্য। এখন এখান থেকে কিছু অনেক লং হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না। কিছুটা আমি কেটে দেব। কেটে দেওয়ার ফলে আপনাদের যদি এরকম হয় কিছুটা কেটে দেবেন। কেটে দিয়ে যতটুকু রাখা পসিবল হয় ততটুকু রেখে বাদ বাকিগুলো আপনারা কেটে দেবেন। আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিচ্ছি। ব্যাক স্পেস দিলে আমার যেগুলো প্রয়োজন না সেগুলো ওখান থেকে ডিলিট হয়ে গেছে। এটা হলো আমার ওয়েবসাইট লিঙ্ক। এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে আমি এটাকে কপি করে, এটা কপি করলে এখানে লিঙ্ক আপ করব। এখানে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি লিঙ্ক আপ করার জন্য এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আপনার কার্সর রাখলে বুঝতে পারবেন। এখানে Ctrl+V দিয়ে বেশি হয়ে গেছে, ছোট কিবোর্ড আমার, এই কারণে একটু সমস্যা হয়েছে। আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু লিঙ্ক আপের কোনো নিচে কোনো দাগ দেখাচ্ছে না। এখন আমি যদি ডান লিখি, মানে ডানে দিই, তাহলে কিন্তু আমার এখানে লিঙ্ক আপের যে অপশনটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ হয়ে গেলে এখানে একটা অন্যরকম একটা দাগ আসবে নিচে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এখন আমি যদি এখানে মাউস রাখি, তাহলে মাউস রাখলে যে ওয়েবসাইট আছে সেখানে সে ওয়েবসাইটে সাজেস্ট করবে। এখন আমি অন্য, যেহেতু লিঙ্কেই লিঙ্ক আপ করছি, আপনারা অন্য জায়গায় যে আর্টিকেল আছে আর্টিকেলে যে জায়গা পারেন
সেই আপনাদের ধারণা অনুযায়ী যেখানে দিলে ভালো হয় সেখানে আপনারা লিঙ্ক আপ করবেন। এরকম ভাই একটি আর্টিকেলে 3-4টা অবশ্যই লিঙ্ক আপ করবেন। আমি একটা লিঙ্ক আপ করে দেখাচ্ছি। এখানে দিয়ে ওটি সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে ডান যে লেখা আছে পাশে, এই ডানের পরে ক্লিক করব। ডানের পর ক্লিক করলে আমাদের এটিও লিঙ্ক আপ হয়ে যাবে। আমি ডানের পরে ক্লিক করলাম, এই দেখে না আমার এই ইলেকট্রিক্যাল যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডে হয়ে গেছে, লিঙ্ক আপ হয়ে গেছে। রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করে রিমুভ করতে পারবেন। আমি রিমুভ করব না। এখন আপনাদের যে ট্যাগ আছে, ট্যাগ বা কিওয়ার্ডস যেটা এখানে অ্যাড করতে বলতেছে, এখন এখানে আমি অ্যাড করব। এই যে নিচে এখানে মাউস দিয়ে ক্লিক করার সাথে এখানে আমাদের অপশনগুলো আসবে যে কি কি ট্যাগ আমি দেওয়ার চাচ্ছি। আমি এখানে কিছু ট্যাগ রাখছি, সেই ট্যাগটি এখানে দেব। এখানে আমি দিয়ে অবশ্যই সাবমিট করেছি। সাবমিট করার পর এখানে চলে আসছে, সরাসরি চলে আসার ফলে এখন আমি এখান থেকে আমার লিঙ্ক নিতে হবে, লাইভ লিঙ্ক। এখানে 3 ডট দেখতে পাচ্ছেন কর্নারে, 3 ডট, এখান থেকে আমাদের লিঙ্কটি নিতে হবে। যে কপি লিঙ্ক দেওয়া আছে, এই কপি লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এই লিঙ্কটি কপি হয়ে যাবে। আমি এই কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটি কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমি ব্ল্যাক ব্রাউজারে যাচ্ছি। এখানে ওই লিঙ্কটি পেস্ট করব যে অরিজিনালিভাবে আমার লিঙ্ক অ্যাপটি করা হয়েছে কিনা। ইন্টার দিলাম। আমি ইন্টার প্রেস করার সাথে এখানে এই যে আমার যে আর্টিকেলটি আছে সেই আর্টিকেলটি এখানে শো করছে, মানে আমার ব্যাক লিঙ্কটি সাকসেস হয়েছে। এই লিঙ্কটি আপনারা বাইরেকে দেবেন। এই লাইভ লিঙ্ক যেখানে আছে এই লাইভ লিঙ্কের এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে লাইভ লিঙ্কটি এখানে রেখে দেব। এই এক্সেল শিটে রেখে এই কাজটি আমি আমার বায়ারকে সাবমিট করব। বাদ বাকি যে লিঙ্কগুলো আছে এখানে এখনও 11টি লিঙ্ক এবং নিচে কিছু লিঙ্ক আছে। আপনারা প্র্যাকটিস করার জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং অনেক ব্যাকলিঙ্ক খোঁজার জন্য আপনাদের ট্রাই করতে হবে। এখানে আমি আরেকটা ব্রাউজারে আসছি, আপনারা ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এখানে নিউ পোস্ট লেখা আছে। এই নিউ পোস্টে লেখা আমি অবশ্যই এখানে কিছু আর্টিকেল সাবমিট করেছিলাম, তারপরে আপনাদের দেখানোর জন্য একটু আমি আপনাদের দেখাই দিচ্ছি। নিউ পোস্টে লেখা, এই নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার সাথে আমাদের এখানে উপরে টাইটেল দেখাবে এবং নিচে আর্টিকেল দেওয়ার জন্য একটি ফাঁকা স্পেস দিছে। আমি এখান থেকে পুরো আর্টিকেলটি কপি করে আমি ওখানে নিয়ে যাব। কন্ট্রোল সি দিয়ে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। আমার আর্টিকেল যেখানে দেওয়ার কথা, আমার যে ফাঁকা স্পেসটি দিছে সেখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার সাথে এবং আমি টাইটেল যেহেতু দিই নাই, এখান থেকেই আমি কপি করে টাইটেলটি আমি উপরে বসাই দেব। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি আমি আপনার দেখানোর জন্য রাইট ক্লিক করে কপি করে নিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এই যে পাশে পাবলিশ লেখা আছে, এই পাবলিশে ক্লিক করলে আমাদের এই আর্টিকেলটি পাবলিশ হয়ে যাবে। যে কনফার্ম যাচ্ছে, আমি অবশ্যই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখেন আপনারা যে আমার যে আর্টিকেলটি ছিল সেই আর্টিকেলটি সাবমিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা লাইভ লিঙ্কটি নেব। এখানে আমার যে লাইভ লিঙ্কটি আছে সেই লাইভ লিঙ্কটি নিয়ে যে এক্সেল শিটটি তৈরি করেছি আমরা বায়ারকে সাবমিট করব, সেখানে আমরা এই লাইভ লিঙ্কটি পেস্ট করব। এখন এই জায়গায় কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি লাইভ লিঙ্কটি নিয়ে ব্ল্যাক ব্রাউজারে চেক করব। প্রিভিউ পোস্টেও যায় আপনারা লাইভ লিঙ্কটি নিতে পারবেন সরাসরি। এখন আমি এখান থেকে লাইভ লিঙ্কটি নিব। এখানে আমি প্রিভিউ পোস্টে আসছি, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ব্ল্যাক ব্রাউজারে দেখব।
ব্লগ ব্রাউজারে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে এই যে দেখা যাচ্ছে যে আমার আর্টিকেলটি সঠিকভাবে সাবমিট হয়েছে। তার মানে আমার এই আর্টিকেলটি হয়ে গেছে, এই ব্যাকলিঙ্ক করা হয়ে গেছে। এখন এটাও আমি কেটে দেব। আমার 2টা করা হয়েছে। তাহলে আমি এই যে লাইভ লিঙ্কটি আছে, এই লাইভ লিঙ্কটি আমার যে এক্সেল শিট আছে সেখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমি। আপনারা সবাই এভাবে কাজ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।